সবাই কি ভুলে গেছো নাকি সেই ছোট্টবেলা যখন আমরা রান্নাবাটি খেলতাম বান্ধবীদের সঙ্গে? আগে তো আমরা আগুন নিয়ে তো রান্নাবাটি খেলতে পারতাম না। আর এখন বড় হয়ে গেছি তো তার কোনো তো ভয় নেই। আমরা যে মানে স্কুলে পড়তাম একই সঙ্গে যে ক্লাসমেটগুলো ছিল, আমাদের 100%-এর মতো 80% মেয়েরই বিয়ে হয়ে গেছে। আর আমরা 20%-এর মধ্যে আমরা পড়ি। তো আমাদের এখনও বিয়ে হয়নি। তো বিয়ে করার কোনো ইচ্ছাও নেই আপাতত। তো তারপরে মনে কি হলো যে আজকে চলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি আমার সেই ছোট্টবেলা দিনের সেই স্মৃতিগুলো, সেই রান্নাবাটি, যেসব জিনিস ছিল সব কিছু। তারপরে এই যে চলে আসলাম এই যে চাউমিন রান্না করতে। আর এইসব আমি রান্নাবাটির সব জিনিস আমি গুছিয়ে রেখেছিলাম। তার মধ্যে কিছু জিনিস আমার ছিল না, সেগুলো আমি মেলা থেকে কিনেছিলাম। এসব দেখে সবাই হাসাহাসি করে, এ মেয়ে এত বড় হয়ে গেছে, রান্নাবাটি খেলে, পুতুল খেলে। তো কী হয়েছে ভাই, মানুষের একটু শখ থাকতেই পারে। মানে এটা নিয়ে হাসাহাসি করার তো কোনো কিছু না। আমি যখন ভিডিও বানাই তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ওইগুলো শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আর তোমাদেরকেও এমন দেখাতে পারবো যে তোমাদেরও ছোটোবেলায় স্মৃতিগুলো আবার ফিরে আসবে। তো আর আমি কী কী রান্না করতে পারি তোমরা অনেকে সাজেস্ট করতে পারো, আমি সেটা ট্রাই করব রান্না করে দেখার তো কেমন হয়। আর এখানে অনেক পরিমাণে ধোঁয়া উঠছিল, কারণ ওখানে ওই পাটখুঁটি দেয়া থাকলে একটু মানে ধোঁয়া হয়, সেটা কোনো ব্যাপার না। তারপরে এই যে ডিম কড়াইয়ের থেকে বড় হয়ে গেছে সব কিছু। যাই হোক, তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু বলো। আরও ভাবছি মিনি কিচেনে অনেক জিনিস কেনা বাকি আছে, একটা ভাবছি মিনি প্রেশার কুকার কিনবো। তো সেটাও তোমাদের কেনার আগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার আরেকটা চ্যানেল আছে, ওটা হয়তো তোমরা কেউ অনেকে জানো না, আবার এটাও জানে না, খুব অল্প সংখ্যক সাবস্ক্রাইবার আছে মাত্র। মানে এখন অনেক দিনই খুলেছি কিন্তু ভিডিও ছাড়া হয় না, ভাবি আজকে ছাড়বো কালকে ছাড়বো, এইভাবে আর ছাড়াই হয় না। আর দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আজকের মতো টাটা, বাই বাই গাইস।